কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। 1000 টাকা দিল্লির সাথে আরো 3000 টাকা যুক্ত হবে। নমস্কার, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরাট বড় খবর হতে চলেছে। বর্তমানে রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের এক বিরাট ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। অনেকে প্রশ্ন করছেন কারা এবার টাকা পাবেন, কাদের নাম বাতিল হতে চলেছে এবং 30শে জুলাইয়ের পর কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম, নাম কাটা যাওয়ার আশঙ্কা, ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার সঠিক পদ্ধতি এবং টাকা পাওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে আমরা বিস্তারিত এবং নিখুঁত তথ্য আলোচনা করব। তাই ভিডিওটির একটিও অংশ মিস না করে আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমাদের জানা দরকার এই সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া আমাদের কৃষক ভাইদের জন্য কতটা জরুরি। আপনারা সকলে জানেন বর্তমানে চাষবাসের খরচ দিন দিন কতটা বৃদ্ধি পাচ্ছে। একটা ফসলের বীজ বোনা থেকে শুরু করে তা ঘরে তোলা পর্যন্ত চাষি ভাইদের যে বিপুল টাকা খরচ করতে হয় তা আপনারা প্রত্যেকে জানেন। ঠিক এই সময়ে জমিতে সার দেওয়া প্রয়োজন পড়ে, ভালো ফলনের জন্য কীটনাশক স্প্রে করতে হয় এবং জমি তৈরির জন্য বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ভাড়া করা এবং কিনতে হয়। সার, বীজ ও কীটনাশকের দাম বাজারে যেভাবে বেড়ে চলেছে তাতে সময় মতো কৃষক বন্ধু প্রকল্পের এই আর্থিক সাহায্য বা অনুদানটুকু না পেলে সাধারণ ও প্রান্তিক কৃষকদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। অনেকেই সময় মতো টাকা না পাওয়ায় দোকান থেকে চড়া সুদে ঋণ নিয়ে বা ধার দেনা করেও সার ও কীটনাশক কিনতে বাধ্য হচ্ছেন, যার ফলে চাষের খরচ যে উঠে আসা তো দূরের কথা, কৃষকদের ঋণের জালে জড়িয়ে পড়তে হচ্ছে। তাই সরকারিভাবে এই টাকাটা যত দ্রুত সম্ভব কৃষকদের ব্যাংকে পাঠানো উচিত এবং এই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছালে ততই রাজ্য জুড়ে কৃষক ভাইদের একটা বড় স্বস্তি মিলবে। বন্ধুরা, এতদিন কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল থাকলেও এবার কিন্তু রাজ্য ও কৃষি দপ্তর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী বহু বছর ধরে এমন অনেক উপভোক্তা রয়েছেন যাদের তথ্যে চরম গরমিল পাওয়া যাচ্ছে। প্রথমত, অনেকে জমি বিক্রি করে দেওয়ার পরও পুরনো কাগজ দিয়ে কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছিলেন। দ্বিতীয়ত, একটি জমির খতিয়ান ব্যবহার করে পরিবারের একাধিক সদস্য টাকা তুলছিলেন। তৃতীয়ত, অনেকে আবার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর বা জমি সংক্রান্ত তথ্য পরিবর্তন করেছেন, কিন্তু কৃষি দপ্তরে সেটি আপনারা আপডেট করেননি। এরকমও অনেক কৃষক বন্ধু রয়েছেন। এমনকি উপভোক্তার মৃত্যু হলেও সেই তথ্য পোর্টালে আপডেট করা হয়নি। এমন কিছু শোনা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে সুবিধা ছিল যে চাষির মৃত্যু হলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এক্ষেত্রেও অনেক ডেথ সার্টিফিকেট ভুলভাল দিয়েও এখানেও জালিয়াতি করা হয়েছে বলে খবর রয়েছে। সংবাদ মাধ্যম ও কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী যা জানা যাচ্ছে, এই তথ্য যাচাইয়ের পর প্রায় 25 থেকে 30 লক্ষ অযোগ্য উপভোক্তার নাম বাদ পড়তে পারে। তাই আপনি যদি প্রকৃত ও যোগ্য কৃষক হয়ে থাকেন তবে এখনই নিজের ভেরিফিকেশন প্রক্রিয়াটি ঠিকভাবে সম্পন্ন করে নিন, যাতে সার, বীজ এই সমস্ত কেনার সময়ে আপনার টাকাটি যেন না আটকে যায়। এবার আসা যাক নতুন নিয়মের কথায়। 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে কোন কোন এই নতুন নিয়মগুলি মেনে চলতে হবে। প্রথমত, পরিবারের একজন উপভোক্তাই কেবল এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। আগের মতো এক পরিবারে একাধিক ব্যক্তি কিন্তু আর টাকা পাবেন না। দ্বিতীয়ত, আপনার নামে নিজস্ব সঠিক ও বৈধ চাষযোগ্য জমি এবং তার রেকর্ড থাকা বাধ্যতামূলক। তৃতীয়ত, যে জমি আপনি বিক্রি করে দিয়েছেন
তার উপর ভিত্তি করে আর কোনো টাকা পাওয়া যাবে না। এবং চতুর্থত, অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে প্রশাসন এখন অত্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছে। আপনারা অনেকে আমাদের আগের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, দাদা ভেরিফিকেশন ফর্মের সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে, কোন ডকুমেন্টটি না দিলে আমাদের কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্মটি বাতিল হতে পারে। এই সমস্ত অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। কৃষি দপ্তর ও পঞ্চায়েত অফিসে জমা দেওয়ার জন্য যে নথিগুলি সাথে রাখা বাধ্যতামূলক, তা আপনারা এক নজরে দেখে নিন। আবেদনকারীর নিজের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের যে প্রথম পাতা রয়েছে সেটি জেরক্স, যেখানে ডিবিটি বা আধার লিঙ্ক চালু আছে সেই ব্যাংকের বইটিরই জেরক্স দেবেন, এবং আপডেট করা জমি খতিয়ান বা রেকর্ডের কাগজ। এর পাশাপাশি যেহেতু ভেরিফিকেশন ফর্মে স্বামী ও স্ত্রী দুজনেরই বিস্তারিত বিবরণ চাওয়া হচ্ছে, তাই স্বামী ও স্ত্রী উভয়েই আধার ও ভোটার কার্ডের জেরক্স সঙ্গে করে আপনারা কিন্তু নিয়ে যাবেন। এবার সবচেয়ে যে বড় প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কবে থেকে পাবেন? মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের যাবতীয় যে কাজ সেটি চূড়ান্ত করা হচ্ছে। এরপর 10ই আগস্টের মধ্যে যোগ্য কৃষকদের নামের চূড়ান্ত তালিকা প্রস্তুত ও পোর্টালে আপডেট সম্পন্ন হবে। সমস্ত প্রক্রিয়া শেষ হলে আগস্টের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে 2026-এর এর পর্যায়ক্রমে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে। তাই আপনারা যারা এখনও পর্যন্ত কোনো রকম ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করে জমা দেননি, আর দেরি না করে স্থানীয় কৃষি দপ্তর বা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে আপনার কাগজপত্র জমা দিয়ে দিন, যাতে আগামী দিনে এই এই মৌসুমের সার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কোনো রকম অসুবিধা না হয়। বন্ধুরা, কৃষক বন্ধু পোর্টাল ও ওয়েবসাইট সম্পর্কিত নতুন বেশ কিছু পরিবর্তন ও আপডেট আসতে চলেছে, যা আমরা আগামী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনি কি অলরেডি ভেরিফিকেশন ফর্ম জমা দিয়েছেন, বা আপনি কি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ডকুমেন্ট ভুলবশত না দিয়েছেন, বা ফর্ম ফিল আপে কোনো কি ভুল করেছেন? এই সমস্ত বিষয়ে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং কৃষক বন্ধু প্রকল্পের আপনার এলাকার কারো কি নাম বাদ গেছে সেই সম্পর্কে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে এই বিষয়ে আমরা পুনরায় ভিডিও করে আপনাদের জানিয়ে দেব যে তার ফর্মটি কী কারণে বাতিল হয়েছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সকল কৃষক ভাইদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, যাতে সকলেই সতর্ক হতে পারেন। আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।